প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি, ন্যায্য অধিকার দাবির আদায়ের লক্ষ্যে সচেষ্ট ছিল, বর্তমানেও আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে নবম পে স্কেল বাস্তবায়ন ছাড়া কেউ ঘরে ফিরবে না। যার উদাহরণ আপনারা নিজেরা জানেন। দাবি আদায় পরিষদের যেদিন ভুকা মিছিল, আমাদের 2 শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। আমাদের 6 জন সহকর্মীকে, সহযোদ্ধাকে হাজতখানায় নেওয়া হয়েছে। তারপরেও আমাদের নেতৃবৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কর্মসূচি ছাড়তে চাননি। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে বুঝিয়ে, আমাদেরকে আশ্বস্ত করে আমাদেরকে কর্মসূচি স্থগিত করাতে বাধ্য করেছেন। না হলে আমাদের 6 নেতাকর্মীকে জেলে যেতে হয়। আমরা যারা প্রথম সারির নেতৃবৃন্দ সহ হাজার হাজার কর্মচারীর নামে মামলা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সিনিয়র নেতৃবৃন্দ চিন্তা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্দিষ্ট সময়ের সরকার, এরা কোনো রাজনৈতিক সরকার না। তাদের আমলে ঘটে যাওয়া যে কোনো ঘটনা থেকে উদ্ধার পাওয়া আমাদের জন্য কষ্টকর ছিল। নেতৃবৃন্দ আমাকে পরামর্শ করেছেন যে কোনো ভাবে আপোষ করে, যে কোনো ভাবে আমাদের নেতাকর্মীকে হাজতখানা থেকে ছেড়ে নিয়ে আসেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা ভুল বুঝবেন না। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের যারা নেতৃবৃন্দ, তারা নিজেদেরকে বিসর্জন করে হলেও নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। তারা পরীক্ষিত নেতা না। তারা, আপনারা যারা 2-1টি সংগঠন দেখেন যারা বড় বড় মিছিল করে, মিটিং করে, তাদের অ্যাক্টিভিটি কি, তাদের কার্যক্রম নবম পে স্কেল বাস্তবায়নের জন্য রাস্তায় পেয়েছেন কিনা? আপনারা 2-1টি সংগঠনের কথা বলেন, যারা আপনাদের সংগঠনের তথ্য প্রচার করে নিয়মিত ডলার ইনকাম করে, ইউটিউবার বলেন, কেউ বলেন কি ভিউ ব্যবসায়ী। তাদের কাজ হলো মিটিং সিটিং করে 2-1জন মন্ত্রী এমপি নিয়ে এসে তাদের ভিউ ব্যবসা বাড়িয়ে দেন। তারা মাস শেষে ডলার ইনকাম বৃদ্ধি হয়। আজকে তারা প্রথম সারির নেতা। আমাদের চরিত্রে এগুলো নেই। আমরা নিজেদের কষ্টের পয়সা, নিজেদের বেতনের পয়সা, নিজেদের উপার্জিত কষ্টের অর্থ পরিবার পরিজনকে না দিয়ে আপনাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কাজ করে চলছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার কার্যক্রম সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন, আর বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম যথাযথভাবে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দিয়েছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন প্রজ্ঞাবান নেতা, একজন প্রজ্ঞাবান ব্যবসায়ী। আপনি ভালো করে জানেন আপনার মন্ত্রণালয় কর্তৃক বিগত দিনে কিভাবে পে স্কেল প্রদান করা হয়েছে। পে কমিশন সুপারিশ করেছে, অর্থ মন্ত্রণালয়ে ফাইল চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী ফাইল অনুমোদন করে দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে। আমরা এবার কি দেখছি, মাননীয় অর্থমন্ত্রী আপনার প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে আপনি কমিটি খেলা করছেন। একবার মন্ত্রী পরিষদ কমিটি, একবার সচিব কমিটি, আরেক নাটক কমিটি আপনি উপস্থাপন করে যাচ্ছেন, যা আপনার তথা অর্থ মন্ত্রণালয়ের কোনোভাবেই কাম্য না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবেই এটা প্রত্যাশা করে না, কোনোভাবেই আমরা এটা কামনা করি না। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জবাবদিহিতা আপনার কাছে আছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী আপনার অর্থ মন্ত্রণালয় যে নাটক করছে, কমিটি খেলা করছে, এই খেলা দ্রুত বন্ধ করে আপনি আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশের ব্যবস্থা নিন। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, আপনার শ্রদ্ধেয় মা প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রজাতন্ত্রের নেতৃত্ব যারা দিয়েছেন তাদেরকে কিভাবে সম্মানিত করেছেন। যে কোনো ক্রাইসিস, যে কোনো প্রয়োজনে তাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার সুযোগ ছিল, তাদেরকে রেড পাস দেওয়া হয়েছে। তারা কর্মচারীদের প্রতিনিধি হিসেবে যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে বিভিন্ন সময় কাজ নেই, মজুরি নেই, এটি হয়েছিল। মন্ত্রী পরিষদ সচিব ছিলেন শাহাদত হোসেন। এই শাহাদত হোসেন 1 থেকে 6 বিএনপির ক্ষমতার সময়ের মধ্যে এই শাহাদত হোসেন এই কাজ নাই মজুরি নাই এই প্রজ্ঞাপনটি জারি করেছিলেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন মন্ত্রী পরিষদ সচিবের এই আদেশ জারির জন্য আমানুল্লাহ আমান সহ তরিকুল ইসলাম
সহ ব্যারিস্টার আমিনুল ইসলাম রাজশাহী 5 মন্ত্রী সহ করে দিয়ে দ্রুততার সাথে কর্মচারীদের সমস্যার সমাধান করে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই প্রস্তুতিমূলক 22 তারিখের প্রতিনিধি সভার প্রস্তুতি সভা থেকে আপনাকে সবিনয় অনুরোধ করতে চাই, আপনার অর্থ মন্ত্রণালয়ের প্রতি আপনি নজর রাখুন, অর্থমন্ত্রীকে ডাকুন, এই কমিটি খেলা বন্ধ করুন, নবম পে স্কেলের গেজেট জারি করুন। আমরা ইতিপূর্বে দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয় হয়ে 6 তারিখের ভুকা মিছিলে কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে তিনি নির্বাচনে ইস্তিহারে রেখেছিলেন নবম পে স্কেল তাদের সরকার ক্ষমতায় গেলে যত সময় দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ সময় অতিক্রান্ত হলো আপনার দেয় অন্যান্য কর্মসূচি, নির্বাচনে ইস্তেহারে দেয় কর্মসূচির সফল বাস্তবায়ন চলছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা 6 সদস্য পরিবার নিয়ে কোনোভাবেই তাদের পরিবারের ব্যয়ভার বহন করার সুযোগ পাচ্ছেন না। অনাহারে ভার দেনায় জরাজীর্ণ। আমি সবিনয়ে বলতে চাই, আমাদের দাবি আদায় পরিষদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাকে সবিনয় অনুরোধ করা হয়েছিল 10 আগস্ট 2026-এর মধ্যে গেজেট প্রকাশ করবেন। অন্যথায় প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার, তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, তাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য পুনরায় তারা প্রতিনিধি সমাবেশের মাধ্যমে গোটা দেশ থেকে প্রতিনিধিরা যে পরামর্শ দেবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সেই সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নিজেদের জীবনের বিনিময় হলেও নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন করে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের সভা থেকে আবারও সবিনয়ে অনুরোধ করছি, আপনি দ্রুততার সাথে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আগামী 22 তারিখ যাতে আমাদের নবম পে স্কেল গেজেট প্রকাশের প্রতিনিধি সভা না হয়ে আমরা সরকারকে সাধুবাদ জানানো, কৃতজ্ঞতা জানানোর সভা হয়, এই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আজকের সভার মাধ্যমে গোটা দেশের প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীকে সবিনয় অনুরোধ করব, কর্মচারী প্রতিনিধিদেরকে অনুরোধ করব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সবিনয় অনুরোধ করব, আপনাদের অ্যাক্টিভিটি আপনারা লক্ষ্য করেছেন, আপনারা কর্মসূচি পালন করেছেন, কতটুকু করেছেন, আপনারা নিজেদেরকে প্রজাতন্ত্রের সর্বোচ্চ অভিভাবক, সর্বোচ্চ ব্যানার হিসেবে মনে করেন। আমরা কিন্তু তা মনে করি না। আমরা দাবি আদায় পরিষদ, ক্ষুদ্র পরিষদ, ছোট ছোট সংগঠন মিলিয়ে একটি জোট। আমরা এই জোটের ইতিপূর্বের যে কার্যক্রম নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা প্রত্যাশা রাখছি, আপনারা আগামী 22 আগস্ট 2026-এ নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য যে প্রতিনিধি সমাবেশ হবে, এই সমাবেশে আপনারা সর্বাত্মক উপস্থিত হয়ে আপনাদের মতামতের ভিত্তিতে নবম পে স্কেল গেজেট প্রকাশের জন্য কর্মসূচি নির্ধারণ হবে এবং ওই দিন নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য সর্বোচ্চ কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা হবে ইনশাল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি, সেই সাথে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।